আচ্ছা, আপনি সোনাম ওয়াংচুকের জন্য দাঁড়ালেন না কেন? আগে উনি নিজের পায়ে তো দাঁড়ান উঠে। মানে এটা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা কেন পাবো? আমি লজ্জা কেন পাবো? যখন ভগৎ সিং, দেশপ্রেমিক ভগৎ সিং যখন অনশন করছিলেন, তখন কি রাজগুরু বার্গার খাচ্ছিলেন? আর এখানে কি হচ্ছিল? সোনম ওয়াংচুক যখন অনশন করছিলেন, তখন তার সহকর্মীরা বা ওই ককরোচ পার্টিরা তারা কেউ ডিস্কো ডান্স করছে, কেউ নাচছে, কেউ মুজরা করছে, কেউ রিল বানাচ্ছে। এগুলো কি সোনম ওয়াংচুকের চোখে পড়েনি? আচ্ছা, মানলাম আপনার কথা, কিন্তু এই প্রোটেস্টটা তো নিট এক্সামের জন্য ছিল, তাহলে? তো তো কি হয়েছে? রামচন্দ্র স্বয়ং কি নিট পরীক্ষায় এক্সাম দিতে এসেছিলেন না গার্ড দিতে এসেছিলেন? রামের প্রশ্ন এলো কেন? সীতা কা স্বামী কা নাম লেখে নিতা কা, এই কথাগুলো, বা প্রেমানন্দ স্বামীজিকে প্রেম ভাই, এই কথাগুলো আসলো কেন? যদি নিট পরীক্ষার জন্য এটা প্রতিবাদ মিছিল ছিল বা প্রোটেস্ট ছিল, তাহলে রাম এলো কেন? প্রেমানন্দজি এলো কেন? শ্রীরামচন্দ্র কি স্বয়ং এখানে নেমে কি নিট পরীক্ষায় গার্ড দিতে এসেছিলেন? আচ্ছা, আপনার কি মনে হয় এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাওয়াটা কি একেবারেই উচিত দাবি ছিল না? একদম ছিল, 100% ছিল। আমি তো বলবো যে যথার্থ ছিল। ঘাড় ধাক্কা দিয়ে তাকে বার করতে উচিত ছিল। এটা একটা মানে নিট পরীক্ষার্থীদের একটা ভবিষ্যতের প্রশ্ন। ঠিক ছিল। কিন্তু নিট পড়ুয়াদের ক্ষোভ তো একেবারেই যথার্থ ছিল, তাহলে? হ্যাঁ, আমি কখন বলছি যথার্থ ছিল না? একদম যথার্থ ছিল। আমি বলছি তো যে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর তারা খুব ক্ষোভ দেখিয়েছিল, যেটা সরকার কিন্তু পুনরায় পরীক্ষা আবার নিয়েছে, এবং সেই পরীক্ষাগুলো নেওয়ার পরে তারা কিন্তু আবার পুনরায় কিন্তু তাদেরকে মানে নির্বাচিত হয়েছে তারা, এবং তারা পাশও করেছে অনেকে, এবং তার জন্য তারা কিন্তু আজকে অনেকে আনন্দও করছে। কিন্তু যারা নিট পরীক্ষা দেননি তারা কি করছে? তারা নিটের নাম করে কিন্তু পুলিশের গাড়িতে পাথর ছুটছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। কিন্তু মানুষের তো আরও অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো কারা দেখবে? ছাত্রদের কাঁধে বন্দুক রেখে, যারা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করছেন, তারা কেন করছেন? এই দেশে যখনই কোনো প্রতিবাদ হয় তখন কি হয়? প্রথম দুদিন নিজের দাবি দাওয়া নিয়ে চলে, যে হ্যাঁ মানে যেটা মেইন ইস্যু তার উপর কিন্তু টিকে থাকে। তারপর কি হয়? বিকৃত মস্তিষ্কের মানুষ আর কিছু উই পোকা ঢুকে যায়, পুরো নেগেটিভটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা দেখিনি কি যে জেএনএ যে ছাত্ররা প্রতিবাদ করেছিল কিসের জন্য? হোস্টেলের ফিস বাড়িয়ে দিয়েছিল বলে। কৃষকদের যে আন্দোলনটা হয়েছিল কারণ তারা এমএসপিটা ঠিক করতে চেয়েছিলেন। নিটের ছাত্ররা কিন্তু প্রতিবাদ করেছেন কারণ তারা প্রশ্নপত্র ফাঁস যে ব্যবস্থাটা, এই সিস্টেমটা, সেটা চেঞ্জ করতে চেয়েছিলেন। তারপর কি হলো? সেই উই পোকা তো ঢুকে গেল। কি হলো? মানে পুরো নেগেটিভটা কিন্তু দখল করে নিল, আর সেই পুরনো বিষয়গুলো আবার সামনে চলে এলো। উমর খালিদকে মুক্তি দাও, কাশ্মীরকে স্বাধীন করো, আজাদি, মোদি আপনি পদত্যাগ করুন, মোদিকে মার্ডার করে কোথাও, মোদিকে খুন কর দেंगे। আগে মিলেগি তো মোদিকে মিলেগা, তো মোদিকে বাচ্চা মেয়েরা এগুলো বলছে। আর ছাত্ররা যদি সত্যি তাদের প্রতিবাদী এতটা সিরিয়াস ছিল, তাহলে লোকজনকে তাদের প্রতিবাদের 10 কিলোমিটার মধ্যে দিয়ে আসতে দেওয়ার দরকার ছিল না। তাহলে তারা এই ছাত্ররা যদি এতই মানে কি বলবো যে সভ্য হতো, আর এতই নিরামিষ ছিল বা এতই নিট ছিল, নিটের জন্য যারা করছে, এত যদি তারা পরিষ্কার থাকতো, তাহলে 10 কিলোমিটার বা 10 মিটার মধ্যে তারা ঢুকতে দেওয়া উচিত ছিল না। তাহলে তারা ঢুকলো কিভাবে? কিন্তু আমি তো দেখলাম পুলিশ ছাত্রছাত্রীদের উপর সকলের গায়ে হাত তুলছে, লাঠি চার্জ করছে, তাহলে? কংগ্রেচুলেশন, অভিনন্দন। আর এটাই তো মানে এটাই তো অভিজিৎ দেবকে চাইছিল প্রথম দিন থেকেই। উনি এটাই চাইছিলেন যে আপনি যদি কোনো পাবলিক প্লেসে প্রতিবাদ করতে যান, এটা কিন্তু নিয়ম তৃষা, যে আপনি যদি কোনো পাবলিক প্লেসে প্রতিবাদ করতে যান, তাহলে কর্তৃপক্ষকে আপনার মিনিমাম 15 ডেজ আগে জানাতে হবে, অনুমতি নিতে হবে, যাতে তারা সঠিক ব্যবস্থাটা ওই জায়গায় করে রাখতে পারে। কারণ তার পুলিশের ব্যবস্থা করতে হবে, ব্যারিকেডের ব্যবস্থা করতে হবে, বসাতে হবে, যাতে করে প্রতিবাদ যারা করছেন তারা নিরাপদে থাকেন, বা বাইরের কোনো মানে কি বলবো যে অপ্রাসঙ্গিক ব্যক্তিত্ব বা বিকৃত মস্তিষ্কের পরিচয়ের কিছু ব্যক্তিত্ব ওই প্রতিবাদে যাতে জড়িত না থাকতে পারে, তার জন্য বিকল্প রাস্তার একটা ব্যবস্থা করতে হবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই সব ব্যবস্থা করতে হবে। দিল্লির যে প্রথম প্রতিবাদে এবং লখনৌর যে প্রথম প্রতিবাদে তুমি আমাকে বলো তো, যে অভিজিৎ অনুমতি নেননি, যাতে পুলিশ তারপর বাধা দিতে আসে এবং তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ এবং তাদের এই যে বাচ্চাদের রক্ত ঝরে এবং কিছু মানুষের রক্তপাত হয়, তিনি সেই হাই ডেফিনেশন আর সেই ছবিটা পোস্ট তুলে দিতে পারতেন, যাতে দেখুন সরকার আমাদেরকে কতটা মারছে, এই সরকার কতটা খারাপ এবং তারা কতটা নির্যাতিত। তখন সরকার কি করতো? তারা প্রোটোকল ভেঙে ঘটনাস্থলে পৌঁছানোর পরেই তাদের অনুমতি দিল। আর তারপর যখন তার মন ভরল না,
যখন বাচ্চাদের রক্ত ঝরলো না, তখন তিনি কি করলেন? একটা কাজ করি, আমরা সংসদের দিকে এগিয়ে যাই। এখন সংসদ হচ্ছে কি আমাদের পার্লামেন্টের একটা ব্যাপার, একটা অত্যন্ত সংবেদনশীল এলাকা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত একটা গুরুত্বপূর্ণ কিন্তু জায়গা। আপনার সমস্যা যত বড়ই হোক, হতে পারে আপনার দাবি দেওয়া যথাসংযত, অ্যাকিউরেট, কিন্তু আপনি সংসদে ঢুকতে পারবেন না। অভিজিৎ দীপকে এতগুলো প্রতিবাদ করলেন, আর তিনি জানতেন যে এটা লাঠিচার্জ হবে ওদিকে গেলে, কারণ এটাই তার একমাত্র প্রতিবাদ ছিল, যে যেটা নেতৃত্ব তিনি নিজে দিচ্ছিলেন না। তিনি কিন্তু আবার ট্রাকের পিছনে ওই সময় কিন্তু সব লাঠিচার্জ হচ্ছিল, ট্রাকের পিছনে তিনি লুকিয়েছিলেন। আর বাচ্চারা যদি এই সমস্ত বিষয় দেখতে না পেয়ে, তাহলে তো আমার মানতেই হবে তৃষা যে ভারতের শিক্ষা ব্যবস্থায় সত্যি কিছুটা ঘাটতি রয়ে গেছে।